আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন কোন হলো যে ডিস্ট্রিক্ট? সিয়াম কোন অবস্থায় ডিস্ট্রিক্ট থেকে বলছেন? ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। জি। ঢাকা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ঠিক বলেন। আমার প্রশ্ন হলো সিয়াম অবস্থায় কোনো কারণ যদি শুধুমাত্র মজি নির্গত হয় তাহলে সিয়াম নষ্ট হবে কিনা, আর যদি নষ্ট হয় তাহলে এটা কাজা করতে হবে কিনা। বুঝলাম না, একটু ক্লিয়ার বলেন, শুনলাম না। সিয়াম অবস্থায় যদি শুধুমাত্র মজি নির্গত হয় তাহলে সিয়াম হুম। নষ্ট হবে কিনা। এটা তো রমজানের শুরুতে জানা উচিত আপনার। হ্যাঁ, এখন রমজানের শেষ দিকে জানবেন? সিয়াম আহ, অবস্থায়, রোজা অবস্থা কারো যদি মজি চলে আসে, মজি, তাহলে কি তাতে সিয়াম নষ্ট হবে? মোটেই নষ্ট হবে না, এতে কোনো ইখতলাফ নেই। কোন ইমাম আলেম বলেননি যে মজি বেরিয়ে গেলে বা ইচ্ছা করে বের করে দিলে, নিজের মধ্যে যৌন উত্তেজনা নিয়ে আসলো যাতে মজি বেরিয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে না, কিছু হবে না। তবে উজু নষ্ট হবে। উজু নষ্ট হবে, কাপড়ে লেগে গেলে কাপড় নাপাক হবে, কারণ মজি নাপাক। আর সালাত অবস্থায় যদি বেরিয়ে যায় তাহলে সে সালাত বাতিল হয়ে যাবে, এগুলো ঠিক আছে, কিন্তু রোজা নষ্ট হবে না। রোজা স্বপ্নদোষ হলো, বীর্যপাত কিন্তু অনিচ্ছাকৃত স্বপ্নদোষ হলো, তাতেও রোজা নষ্ট হবে, শ্যাম নষ্ট হবে না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বীর্যপাত করে, সেটা সহবাসের মাধ্যমে, সেটা হস্তমৈথুনের মাধ্যমে, সেটা এমন কিছু উত্তেজনা শরীরের মধ্যে সৃষ্টি করলো, বা স্ত্রীর কাছাকাছি হলো, যাতে সে আর থামতে পারলো না, সহবাস তো হয় না কিন্তু বীর্যপাত হয়ে গেল, যদি এরকমটা হয় নিজের দোষে, তাহলে তাতে সিয়াম নষ্ট হবে, রোজা নষ্ট হবে। কিন্তু অনিচ্ছাকৃত কারো যদি বীর্যপাত হয়ে যায়, যেমন স্বপ্নদোষ বা কিছু, তাতে রোজা নষ্ট হবে না। জি।